রঘু ডাকাতের নায়িকা তাহলে কনফার্ম চ্যালেঞ্জ 2 থেকে রঘু ডাকাতের নায়িকা, ওরে বাবা রে, সাংঘাতিক ব্যাপার। কিন্তু এইটাই এক্ষুনি কালকে এটা মিলবে না যখন, বা যদি না মেলে তখন বলবে দাদা তুমি বলেছিলে, দেখে যাও তুমি ফেক নিউজ দাও, তুমি সবথেকে বড়ো ফেক নিউজেরই আখড়া। কিন্তু দেখো ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই না ব্যাপারটাকে নিয়ে আলোচনা করতে ভালোবাসছি, রঘু ডাকাত নিয়ে আলোচনা করতে ভালোবাসছি। রঘু ডাকাত একটা এত বড় ছবি, সেটা নিয়ে এই যে রিউমার্সগুলো রটবে, এই যে একটা ঘটনা ঘটবে, এটা হচ্ছে কি ওটা হচ্ছে, এটা কেন বললো, ওটা কে করলো, এটা আর কেউ তো বললো না, এটা এই কেন বললো, এই যে একটা মানে আমাদের যে একটা ইন্টারপ্রিটেশন, মানে আমরা যে একটা ধারণা করে নেবো যে তাহলে কি এটা হচ্ছে নাকি ওটা হচ্ছে, এই একটা ধারণা, এটা কিন্তু আমাদের বেশ মানে চলবে এখন, এটা বেশ মজা লাগবে। আচ্ছা বলে রাখি, রঘু ডাকাতের কিন্তু মুহূর্ত হয়ে গেছিলো জানো তো এসবিএফের অফিসে। আমার মনে হয় শুটিং করার আগে হয়তো আবার একটা মুহূর্ত হবে, এবং মুহূর্তে তোমরা জানতে পেরে যাবে যে কে নায়িকা। এটা নিয়ে এত মানে স্পেকুলেশন, তো এটা জানতে পেরে যাবে। দেখো আমার মনে হয় যে বড় নায়িকা হিসাবে নাম যদি বলো, আমি বারবার বলি দেবদার সাথে শ্রাবন্তী দিদিকে আমি বারবার দেখতে চাই। এসবিএফের সাথে দেবদা যখন এতদিন বাদে কাম ব্যাক করছে, তখন শ্রাবন্তী দিদির সাথে খুব ভালো যাবে। এবার সেটা যদি শ্রাবন্তী দিদি না হয়, অন্য কেউ হয়, পূজা ব্যানার্জি ইজ মানে ভেরি নাইস অ্যাক্ট্রেস। আমার মনে হয় যে খুব ভালো অভিনেত্রী, উনি ভালো অভিনয় করেছিলেন। ইভেন কি চ্যালেঞ্জ 2তে তো শুধু নয়, চ্যালেঞ্জ 2তে ওনার ক্যারেক্টারটা মারাত্মক কিছু ছিল না, কিন্তু আমার মনে হয় যে উনি পরবর্তীতে যে কটা ছবি করেছেন সেখানে ভালোই অভিনয় করেছেন। কিন্তু এটা একটা স্পেকুলেশন, এটা কোথা থেকে এসেছে, এটা পৌশালী দি দেখলাম একটা ভিডিও করেছে, সেখানে পূজা ব্যানার্জি তার ইনস্টাগ্রামে দেবদার এই লুকটাকে দিয়ে সে শেয়ার করেছে। আর কোনো নায়িকা শেয়ার করেনি, পূজা ব্যানার্জি শেয়ার করেছে। দেবদার খুব ভালো বন্ধু পূজা ব্যানার্জি, এটা আমরা সবাই জানি। তো কোথাও সেই কারণেই হয়তো পূজা ব্যানার্জি শেয়ার করেছে, এমন জিনিসটা হতে পারে। তো এটা দেবদার নিজে আবার স্টোরিও দিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে বক্তব্য। তো এবার পূজা ব্যানার্জিকে নিয়ে স্পেকুলেশন শুরু হয়েছে, তাহলে কি পূজা ব্যানার্জিই থাকছে? কারণ দেবদা যখন বলছে বা দেবদা যখন শেয়ার করছে, এবং পূজা ব্যানার্জিও যখন সেখানে লিখেছে আর কি, সেই কারণেই কিন্তু এই বক্তব্যটা তৈরি হচ্ছে কোথাও গিয়ে। তার স্টোরিতে সে এই পুরো বিষয়টা দিয়েছে, যে সে এই পুরো ট্যাগ করেছে আর কি এসবিএফ ইয়েকে, পুরো জায়গাটাকে দিয়ে দেবদার এই লুকটাকে দিয়ে সে লিখেছে সুপার, আই এম মনি অ্যান্ড দেবতিকারি অ্যান্ড শ্রীকান্ত মোহতা এসবিএফ স্পেশাল পুজো 2025। এবার ব্যাপারটা হচ্ছে তাহলে কি উনি অ্যাক্ট্রেস হিসেবে থাকতে চলেছেন? দেখো যদি সেটা হয় তাতে কিন্তু সমস্যা নেই কোনো, একটা ওল্ড জুটিকেই আমরা পাবো, যদিও সেই জুটিটাকে আমরা আর পরবর্তীতে কন্টিনিউ হতে দেখতে পাইনি। আমার বেশ ভালোই লেগেছিলো, খারাপ লাগেনি তাই জুটিটাকে। পূজা ব্যানার্জি একটা সময় প্রচুর কাজ করতেন আমাদের ইন্ডাস্ট্রিতে, এখন সেভাবে কাজ করে না। যেভাবে বরখার কামব্যাক হলো, সেরকম পূজার কামব্যাক হলে ভালোই লাগবে, চোর পুলিশের পিড়েতে জমেছে, এই মস্তিটা লাগবে। কিন্তু অ্যাকচুয়ালিতে এটা হচ্ছে কি না সেটা কিন্তু কেউ আমরা বলতে পারি না, শিল্প দিতে পারি না আমরা, যে হ্যাঁ মানে একটা সুপার লিখে দিয়েছে মানে এই যে পূজা ব্যানার্জি হিরোইন হচ্ছে, এমনটাও আমরা কোথাও গিয়ে বলতে পারি না। আবার এমনটাও উড়িয়েও দেওয়া যায় না যে হ্যাঁ পূজা ব্যানার্জিকে লিখলো, আবার সেটা দেবদাস শেয়ার করলো, আর কেউ লিখলো না, বা আর কেউ লিখলেও দেবদাসকে সেটা শেয়ার করলো, এরকম একটা বক্তব্য দিয়ে আমরা কিন্তু একটা ওই মানে জোর করে মেলানোর একটা চেষ্টা কিন্তু আমরা করতেই পারি। তাহলে কি পূজা ব্যানার্জি, হিরোইন সরি হিরেই বটে, হিরোইন। আমি এত আজকাল ফাম্বেল করছি আমি জানি সত্যি। যাই হোক, এবারে তাহলে কি পূজা ব্যানার্জি হিরোইন, এই ব্যাপারটা কিন্তু একটা চলতে পারে। এই আলোচনাগুলো হওয়া মানে একটা কমার্শিয়াল ছবির কতটা ক্রেজ আছে সেটাই বোঝো। দেবদার জওয়ান তো এটা তো সেটা ক্রেজ তো আছে, আলোচনাগুলো হোক। তাতে আমার মনে হয় খুব শীঘ্রই তো ছবিটা ফ্লোরে যাবে, মানে শুটিংয়ে যাবে। শুটিংয়ে যখন যাবে সবটা জানা যাবে, জানো তো কে কে আছে সবটা জানা যাবে। যেরকম আমি সকালবেলা একটা তোমাদেরকে বলছিলাম যে যে আরেকটা যে চরিত্র আছে, মল্ল যে চরিত্রটা রয়েছে, যেটা অনির্বাণ ভট্টাচার্য কি করতে পারে তাহলে, কারণ ওই চরিত্রটা অলরেডি অডিও যে স্টোরিটা রয়েছে, সেই রাজবল্লভ যে চরিত্রটা রয়েছে সেখানে যে অডিও স্টোরিটা রয়েছে, সেই অডিও স্টোরিতে রঘু ডাকাত এবং রাজবল্লভ সেই যে চরিত্রটা রয়েছে, সেখানে কিন্তু আবার দেখতে পাচ্ছি যে অনির্বাণ ভট্টাচার্য গলা দিয়েছে। তাহলে আমি ওখানে একটা স্পেকুলেশন করলাম, ওখানে একটা বললাম যে এটা হতে পারে কি। এখন দেখা যাচ্ছে পূজা ব্যানার্জি, এটাও হতে পারে, দেখা যাক। কে বলতে পারে যে এটা হবে না, কে আবার বলতে পারে যে এটাই হবে। তো যাই হোক, মানে যতটা হওয়ার চান্স আছে ততটা হওয়ার চান্স নেই, একটা 50-50 পজিশন, বুঝলে তো। তো দেখা যাক কী হয় না হয়। আমার বেশ এক্সাইটমেন্ট লাগছে এই ধরনের জিনিসপত্র নিয়ে আলোচনা করতে। তবে সবটাই আমরা তাকিয়ে বসে আছি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের দিকে, কারণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে হয়তো ফেব্রুয়ারি মাসের ভিতরেই আমরা এই সব কিছু জেনে যাব, কে হিরোইন, কে ভিলেন, কে বিষয়। কারণ দেখো ফ্লোরে যখন যাবে ছবিটা তখন একটা মুহূর্ত হবে, মুহূর্ত হলেই সব কিছু আমরা জানতে পারবো, সব কিছু আমরা হবে, সবটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে, ঠিক আছে। এসবিএফের অফিসে গিয়ে দেবদা মুহূর্ত করবে, ভাই নস্টালজিয়া ব্যাপার। কিন্তু যাই হোক, তো শুটিং ফ্লোরে যাওয়ার আগে সেটাই হবে, মজা লাগবে, তখন আমরা জানতে পারবো, তখন কিছু না কিছু জানতে পারবোই। একটু ওয়েট করি আমরা, তাই না? আমাদের সেটাই করাটা আমার মনে হয় উচিত। দেখা যাক, বাকিটা সময় বলবে। তোমাদের কার কী মতামত, তোমাদের কী মনে হয় পূজা ব্যানার্জি যদি দেবদার অপোজিটে থাকে রঘু ডাকাত সিনেমাতে, কেমন হবে ব্যাপারটা, জমবে কি এত?
তবে আমার যদি পার্সোনাল ওপিনিয়ন জিজ্ঞেস করো, আমি বারবার একটাই কথা বলেছি, ভাই শ্রাবন্তীকে দরকার, শ্রাবন্তীকে চাই, শ্রাবন্তীকে চাই, শ্রাবন্তীকে চাই। এটা একটা ফ্যান বয়, জাস্ট দেব শ্রাবন্তীর ফ্যান বয়, তারা সে চাইছে। এবার বাকিটা দেবদা, এসবিএফ তারা ডিসাইড করবেন, এবং শ্রাবন্তীরও ডিসাইড করার ব্যাপার আছে না। মানে দেবদা একটা কথা খুব সুন্দর বলেছিল যে মানে একজন বলছে যে দেব আর জিৎকে একসাথে নিয়ে আসতে চাই, দেব আর জিৎ চাই কিনা সেটাও তো বড় ব্যাপার না, সেটাও একটা ব্যাপার। সেরকম একটা বড় কথা যে শ্রাবন্তী চায়, তো মানে সবাই যদি চায় তাহলে আমি অ্যাজ অ্যান ফ্যান বয় আমি চাই এদের দুজনকে আবার মানে একসাথে দেখতে, এবং রঘু ডাকাতের মতন ছবিতে দেখতে। খাদানও দেখতে চেয়েছিলাম, রঘু ডাকাতেও দেখতে চাই। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।